কাছে বড় হয়েছেন? এই আমার সৎ মার কাছেই বড় হইছি। কিন্তু অনেক কষ্টে বড় হইছি। আমার সৎ মা আমাকে অনেক কষ্ট দিত। কখনো নিজের মেয়ের মতো দেখে নাই। এরকমভাবে ট্রিট করতো যে আমি পর, এরকম সবসময় বুঝাতো। তার কিন্তু আমি ছে তার ছেলে-মেয়ে ছিল? হ্যাঁ, তার একটা মেয়ে আছে। কিন্তু তার মেয়েকে আমি অনেক ভালোবাসি। আমার নিজের বোনের মতো ভালোবাসি। আর জানেন আমার সৎ মাকেও আমি আমার নিজের মায়ের মতো দেখতাম আসসালামু সবসময়। আলাইকুম, সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন সুন্দরী মিষ্টি আপু, তার সাথে কথা বলবো, জানবো তারই গল্প। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আপনাদের দোয়ায় ভালো। আপু আপনার নাম? আমার নাম আনিকা। আনিকা। আনিকা আপু, আপনার বর্তমান বয়স? ১৯ বছর। কোথা থেকে এসেছেন? আমি খুলনা বাগেরখাট থেকে এসেছি। খুলনা বাগেরহাট থেকে। কে আছে? পরিবারে এখন আমার সৎ মা, ছোট বোন, নানু তারাই আছে। আপন বলতে কেউ নেই। আমার বাবা ২ বছর হইছে মারা গেছে। মা? মাও মারা গেছে যখন আমার ৪ বছর। ৪ বছর বয়সে মাকে হারিয়েছেন। কার কাছে বড় হয়েছেন? এই আমার সৎ মার কাছেই বড় হইছি। কিন্তু অনেক কষ্টে বড় হইছি। আমার সৎ মা আমাকে অনেক কষ্ট দিত। কখনো নিজের মেয়ের মতো দেখে নাই। এরকমভাবে ট্রিট করতো যে আমি পর, এরকম সবসময় বুঝাতো। তার কিন্তু আমি তার ছেলে-মেয়ে ছিল? হ্যাঁ, তার একটা মেয়ে আছে। কিন্তু তার মেয়েকে আমি অনেক ভালোবাসি। আমার নিজের বোনের মতো ভালোবাসি। আর জানেন আমার সৎ মাকেও আমি আমার নিজের মায়ের মতো দেখতাম সবসময়। সবসময় ঘরের সব কাজকর্ম সবকিছু করে দিতাম। কিন্তু উনি কখনো আমার ওইভাবে দেখে নাই। মানে আপনি মা হিসেবে দেখলেও সে আপনাকে মেয়ের মতো দেখতো না? না, দেখতো না। আপু, আপনার বর্তমান বয়স কত বলেছেন? ১৯ বছর। ১৯ বছর, বিয়ের বয়স হয়েছে। আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন? ক্যামেরার সামনে এসেছি জানেন আমার সৎ মা আমার সাথে ঝগড়া করে আমাকে বাসা থেকে বের করে দেয়। তারপর আমার একটা বান্ধবীর মাধ্যমে জানতে পারি যে আপনাদের মাধ্যমে একটা ভালো জীবনসঙ্গী বা ভালো মনের একজন মানুষ ব্যবস্থা হয়। তাই আর কি আমার বান্ধবীর সাথে আর কি আসা। আশা। এখন কার কাছে আছেন? এখন আপাতত আপনাদের অফিসেই আছি। কারণ আমাদের আমার আপন অফিস। বলতে কেউ নাই। আমি কোথায় যাব? যার কারণে ক্যামেরার সামনে আসছি। যদি বাধ্য হয়ে, নিরুপায় হয়ে ক্যামেরার নিরুপায় সামনে। হয়ে আসছি যাতে আমার ওরকম একটা অবস্থা হয়, কেউ কোনো দয়াবান ব্যক্তি যে ভালো একজন মনের মানুষ আমার সব কিছু জেনে যে আমার দায়িত্বটা নিবে। মনের মানুষ চান? আমি একজন মানুষ চাই, ভালো মনের মানুষ। ভালো, ভালো তো দেখা যায় না, কিভাবে বুঝবেন? তার সাথে কথাবার্তা বলে সে না বুঝতে পারবো। আপু, আপনার হাসিটা খুব মিষ্টি, খুব সুন্দর লাগছে। আপু, আপনার বয়স ১৯ বছর, ধরেন ২০ বছরই ধরতে পারি। তার বয়স ৩০-৩৫, কোনো সমস্যা আছে? না, আমার কাছে মনে হয় বয়সটা নিয়ে কোনো সমস্যা না। যেহেতু আমি ছোটোবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি, তাই একজন ভালো মনের মানুষ যে আমার দায়িত্ব নিবে আর আমার পাশে থাকবে। আপু, কোনো বিবাহিত পুরুষ, অনেকের বউ চলে যায়, বউ মারা যায়, এমন কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়? তার বউ যদি না থাকে তাহলে আমার কোনো আপত্তি। কোনো আপত্তি নেই। অনেক সময় যে বউ চলে যায়, পরক্রিয়া করে ছোট একটা বাচ্চা রেখে যায়, বা বউ মারা যায়, বাচ্চা থাকে, তো বাচ্চার দায়িত্ব নিতে পারবেন? হ্যাঁ, সে যদি আমার দায়িত্ব নেয়, আমার সব কিছু জেনে আমিও সেই বাচ্চাকে ভালো মতো দায়িত্ব নেব। কারণ আমি সৎ মার কাছে বড় হয়েছি, তো আমি কষ্টটা বুঝি মা না থাকার। আচ্ছা আপু, আরেকটা কোশ্চেন। অনেক ভাই এই মুহূর্তে আপনাকে দেখছে, দেশে থেকে দেখছে, বাইরে থেকে। কেউ সরাসরি এসে বিয়ে না করতে পেরে যদি ইমো বা হোয়াটসঅ্যাপে বিয়ে করার পর তার গ্রামের ঠিকানা আপনাকে চলে যেতে বলে, যাবে? হ্যাঁ, কেন যাব না? কারণ আমার বিয়ে হয়ে গেলে তখন আমার স্বামী আমাকে যেটা বলবে, যেখানে রাখবে আমি তো সেখানেই থাকবো। আচ্ছা আপু, অবশ্যই ওনার নাম হচ্ছে আনিকা। উনি এসেছে খুলনার বাগেরহাট থেকে। ওনার বয়স 19+। কেউ যদি আনিকা আপুর সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ দুটোই আছে। ইমো বা হোয়াটসঅ্যাপে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, অবশ্যই আমরা যোগাযোগ করে দেবো। আপু, নামাজ পড়া হয়? হ্যাঁ, পড়া হয়। কোরআন শরীফ পড়তে পারেন? জি, পারি। বাংলা কতদূর পড়েছেন? এসএসসি পাস করছি। এসএসসি পাস করেছেন। আচ্ছা আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।